যারা অনেক বড় মাপের মানুষ তাদেরকে নিয়ে ট্রোল হয়। আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকেই আছেন, তাদেরকে নিয়ে অনেক ট্রোল হয়। সোশ্যাল মিডিয়ায় কেন বারবার আক্রমণের লক্ষ্যবস্তু হন জনপ্রিয় তারকারা? কেনই বা তাদের ছবি কিংবা বক্তব্য বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় নেট দুনিয়ায়? ভাইরাল হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা আর ট্রোল সংস্কৃতি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তাদের ড্রেস বিকৃতি করে, চেহারা বিকৃতি করে, বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়। তো সব জায়গা থেকে তাদেরকেই করেন যাদের পরিচিতি আছে। তার সাফ কথা, পরিচিত মুখদের ছোট করে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টাই এখন অনেকের পেশা। সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে খোলামেলা আড্ডায় অংশ নেন অপু বিশ্বাস। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিকগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন এক রূঢ় বাস্তবতা। অপু জানান, এই ট্রোল বা কন্টেন্ট বিকৃতির শিকার শুধু অভিনয় জগতের মানুষরাই নন, বাদ যান না রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরাও। অপু বিশ্বাসের বক্তব্যে উঠে আসে, যাদের পরিচিতি বেশি এবং যাদের ফেস ভ্যালু আছে তাদের নিয়ে কন্টেন্ট বানালে তা দ্রুত মানুষের কাছে পৌঁছায়। যাদের ফেস বেশি পরিচিতি তাদেরকে করে তারা কন্টেন্টটা তৈরি করলে ভাইরাল হয়। আর এই ভাইরাল হওয়ার নেশাতেই এক শ্রেণীর মানুষ ছবি বা কথা বিকৃতি করে আনন্দ পায়। অপু বিশ্বাস মনে করেন, তার সহজ সরল উপস্থাপনা এবং ক্যামেরার সামনে সোজাসাপটা কথা বলাকেই অনেকে দুর্বলতা ভেবে বসে। তিনি স্পষ্ট জানান, তিনি মিথ্যে বলতে পারেন না বলেই যা মনে আসে তাই দর্শকদের সাথে শেয়ার করেন। মিথ্যা তো বলতে জানি না, তাই যা বলি আমার মনে হয় যে ক্যামেরার পেছনে মানুষ যারা আছেন বা দর্শক আছেন প্রায় মানুষের শুনে অপু বিশ্বাস অনেক সহজ সরল এবং খোলা কথা। আর এই সততাকেই হাতিয়ার বানিয়ে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটার বিভ্রান্তি ছড়ায়। তবে এসব সমালোচনা বা ট্রোল এখন আর তাকে বিচলিত করে না। কেরিয়ারের দীর্ঘ পথচলায় নানা চড়াই উতরাই পার করা এই নায়িকা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তার মতে, কে কোথায় তাকে নিয়ে কি শিখল বা কি বলল তা নিয়ে মাথা না ঘামিয়ে তিনি নিজের কাজ আর দর্শকদের ভালোবাসাকেই প্রাধান্য দিতে চান। ট্রোলকারীদের উদ্দেশ্যে তার নীরব বার্তা, কাজ আর সাহসিকতা দিয়েই সকল অপপ্রচারের জবাব দেবেন তিনি।